নমস্কার, স্বাগতম। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। মৃত্যু কি সত্যিই ভালোবাসাকে থামাতে পারে? বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার চলে গিয়েছেন বহু বছর আগে, কিন্তু তাঁর স্ত্রী গৌরী চট্টোপাধ্যায় বিশ্বাস করতেন তিনি কোথাও যাননি, তিনি তাঁর কাছেই আছেন। আজকের গল্প এক নারীর ভালোবাসার, অপেক্ষার আর অবিশ্বাস্য এক আবেগের গল্প, যা শুনলে আপনার মন কেঁদে উঠবেই। নহবত নাটকের হাজারোতম শো মঞ্চ প্রস্তুত, দর্শকাসন ভরা, কিন্তু একটা অদ্ভুত শূন্যতা, কারণ আর নেই মহানায়ক উত্তম কুমার। সবাই অপেক্ষা করছেন তার স্ত্রী আসবেন বলে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে প্রবেশ করলেন গৌরী চট্টোপাধ্যায়, লাল বেনারসি, প্রায় কনের সাজ, যেন তিনি ফিরে গেছেন সেই বিয়ের দিনে। নিজের ছেলে গৌতম চট্টোপাধ্যায় তাকে বারণ করেছিলেন, এইভাবে যেও না, কিন্তু তিনি শোনেননি, কারণ তার বিশ্বাস আমার স্বামী কোথাও যাননি। এরপর আসে আরও এক আবেগঘন ঘটনা। মহানায়ক চলে যাওয়ার পরও জন্মদিনে থামেনি উপহারের ট্রিটি। গৌরী চট্টোপাধ্যায় নিজেই কিনলেন একটি হীরের আংটি, কারণ প্রতি বছর এই দিনেই তাকে উপহার দিতেন উত্তম কুমার। বিশেষ অনুরোধে সেই আংটি তার হাতে পরিয়ে দেন কল্পিতা বসু। এ যেন ভালোবাসার এক নীরব প্রতিশ্রুতি, যা সময়ের সঙ্গেও হার মানেনি। কিন্তু এই ভালোবাসার গল্প একেবারে নিখুঁত ছিল না। গৌরী দেবী বিয়ে করেছিলেন এক সাধারণ মানুষকে, অরুণ চট্টোপাধ্যায়কে, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন মহানায়ক উত্তম কুমার। তিনি নিজেই স্বামীকে অভিনয়ে উৎসাহ দিয়েছিলেন, কিন্তু পর্দায় নায়িকাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা একজন স্ত্রীর মনে যে কষ্ট দেয়, তা গৌরী দেবীর মনেও দিয়েছিল। অভিমান, ক্ষোভ, কষ্ট সবই ছিল, তবুও শেষ পর্যন্ত তার ভালোবাসা একটাই কথা বলেছে, জন্ম জন্মান্তরে যেন এই মানুষটিকেই আবার স্বামী হিসেবে পাই। ভালোবাসা শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা হলো না থাকলেও তাকে অনুভব করা। গৌরী চট্টোপাধ্যায় সেই ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসি এমনই অজানা আবেগঘন গল্প, যা ইতিহাসের পাতায় লেখা থাকলেও হৃদয়ে গেঁথে যায় চিরদিনের মতো। করকাকুর্চি ইন্ডিয়া এই শুধু একটি চ্যানেলের নাম নয়, এ এক মঞ্চ যেখানে গল্পেরা পায় নতুন প্রাণ, ইতিহাস খুঁজে পায় তার হারানো উচ্চারণ, যেখানে শেকড়ের টান আছে, ঐতিহ্যের আবেশ আছে। এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক আহ্বান, ভুলে যাওয়া অধ্যায়কে আবার উচ্চারণ করার আহ্বান। এখানে মহানায়কের অজানা কাহিনী আছে,
এখানে আছে সুরকারের নীরব সাধনা, এখানে আছে বাঙালির সিনেমা, সাহিত্য, সংস্কৃতির অমলিন আলো। করকাকুর্চি ইন্ডিয়া মানে শুধু তথ্য নয়, অনুভব, শুধু প্রতিবেদন নয়, উপস্থাপনার শিল্প। এ যেন এক ডিজিটাল নাট্যমঞ্চ, যেখানে অতীত ও বর্তমান হাত ধরে হাঁটে, আর দর্শক হয়ে ওঠেন ইতিহাসের সহযাত্রী।